হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমাস মিস্ট্রিতে। আমি ফাহিমা, আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো গত 2 দিন যাবৎ কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে যে কি আমি আসলে কি নিয়ে ভিডিও দিব বুঝতে পারতেছি না। এখন হয়তো সবাই বলবে যে এতদিন যে ভিডিওটা দিতাম সে ভিডিওটাই দিব, কিন্তু কিভাবে দিতাম। আমি যে চ্যানেলের মধ্যে ভিডিও করতাম সেটা ছিল আসলে মানে চ্যানেলের নাম অন্য, মানে চ্যানেলের নাম ছিল অন্য আরেকটা, কিন্তু হচ্ছে যে কি মানে চ্যানেলের ক্যাটাগরিটা বদলাইয়ে সেটা হচ্ছে যে কি সেটাতে কথাবার্তা বা কাজকর্ম আমি করতাম। তো এখন সেটা ঘটনাক্রমে হচ্ছে যে কি সবাই কমেন্ট করতেছে যে ওই চ্যানেলটার মাধ্যমে যে আমার হাজব্যান্ড ভিডিওগুলো দিত সেগুলো দেওয়ার জন্য। আর অনেক কিছু মানুষ আছে না, খারাপ ভালো সব মানুষ এক হয় না, তো অনেক মানুষ অনেক রকম। সেজন্য হচ্ছে যে কি একটা খারাপ কমেন্ট করছে যে বউ ব্যবসা শুরু করছে। আমি সেটা নিয়ে একটু কথা বলছিলাম, আর আমার হাজব্যান্ডকেও বলছিলাম যে আমি এখানে আর ভিডিও দিব না। আমার যদি ভিডিও দিতে হয় তাহলে আমাকে অন্য আরেকটা চ্যানেল খুলে দেয়। অবশ্য আমি চ্যানেলটা খুলতে জানি না। চ্যানেল খুলতে গেলে মানে আমার ভুল কিছু না কিছু হয়, তো সেজন্য ও যেহেতু বারবার চ্যানেল মানুষকেও খুলে দেয়, ও নিজেও খুলছে, ও এতটা এক্সপার্ট, তো আমি ওকে বলছি যে ও খুলে দেখ। তাই ও খুলছে, আমাকে খুলে দিছে আরেকটা আজকে। সেজন্য আজকে থেকে এখন আবার নতুন ভিডিও দিতে হচ্ছে। ওখানে আমার 7-8টা, যেহেতু প্রথম এখনও 1 মাসও হয় নাই ভিডিও দিচ্ছি, তো ওখানে হচ্ছে যে কি 9টা নাকি 8টা 9টা হবে সাবস্ক্রাইব হয়েছে। আর কোনো ভিডিওতে 500 জন দেখছে, তো কোনো ভিডিওতে 200 জন, কোনো ভিডিওতে 100 জন, আবার কোনো ভিডিওতে হচ্ছে যে 100 জন হয় না, কারণ আমি 2 সপ্তাহ 1 সপ্তাহ মাঝখানে অনেক গ্যাপ দিতাম। তো যাই হোক, এখন যেহেতু ওর সাথে ফাল্লা দেওয়া হয়ে গেছে, ও বলছে যে কি এখন আমারও হচ্ছে যে কি ওর চ্যানেলে আমি যখন নতুন করে ভিডিও দিচ্ছিলাম তখন ওর চ্যানেলে কিন্তু ওর মানুষগুলো দেখতেছে না, তখন দেখতেছে যে কি আমার এখন যেহেতু ও নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করছে, ওরও কিন্তু প্রথম থেকে শুরু হয়েছে যে মানে একজনে দেখলে একজনটাই উঠতেছে, কত মিনিট দেখতেছে সেটা উঠতেছে। তো সাবস্ক্রাইবার একই সাথে মানে আমারগুলো যোগ হচ্ছে না। তো যাই হোক, ওর চ্যানেলটাও এখন মনিটাইজেশন হলো কিন্তু নতুনের মতো, আর আমারটা হচ্ছে যে কি একদম নতুনই, আজকে থেকে শুরু করছি। তো তোমরা সবাই তো জানো আসলে আমার পরিচয় হচ্ছে যে কি মানে আমার নাম বা আমি কি করি না করি এসব কিছু তোমরা অবশ্যই সবাই জানো। তো সেই জন্য বলতেছি যে নতুন করে হয়তো কোনো পরিচয় দিতে হবে না, তোমরা সবাই জানো। তো আমি ওই দিক থেকে সরে আসছি, কারণ আমাদের ওই পুরান বাড়ি থেকে আমাকে সবাই দেখতেছে, সেজন্য আমি ওইদিকে তোমাদেরকে দেখাতে পারতেছি না। আসলে ওইদিকে দৃশ্যগুলো আমার থেকে অনেক ভালো লাগে। তোমাদেরও অনেকের এর আগে ভিডিওগুলোতে বলছিলা যে ওই জায়গাগুলো আসলে কোন জায়গাগুলো হচ্ছে আমার গ্রামেরই, মানে আমার গ্রাম না, যেহেতু মেয়েরা সব সময় স্বামীর বাড়িকে নিজের বাড়ি মনে করে অথবা বাবার বাড়িকে নিজের বাড়ি মনে করে। ওদের দেখা যাচ্ছে যে কি কোনো বাড়ি কিন্তু ওদের নিজেরই না, ওরা আসলে সবাইকে সব সময় আপন করে নেওয়ার চেষ্টা করে। তো আমি এখন একটু নার্ভাস ফিল হচ্ছে, তার কারণ হচ্ছে যে কি আমি যে ভিডিওগুলো দিতাম সেগুলোতে আসলে একটা ভিডিও দিলে সেটাতে মানুষ কালেক্ট হইতে আসলে অনেক সময় লেগে যায়, যে একজন মানুষের যে 1 মিনিট করে দেখবে তাও না। যেহেতু শুরু চ্যানেলগুলো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কি ভালো কোয়ালিটি বা ভাইরালগুলো হচ্ছে যে কি মিনিটের পর মিনিট বা ঘন্টার পর ঘন্টা মানুষই দেখতেছে, কিন্তু যখন নতুন কোনো ব্লগার বা যেই কোনো ব্লগার না, যেই কোনো ভিডিওর মানে যে কোনো অপশনের ভিডিওই হোক না কেন, হচ্ছে যে কি মানুষ কালেক্ট হওয়া মানে সাবস্ক্রাইবার যোগ করা, হচ্ছে যে কি নতুনভাবে মানুষের সাথে পরিচিত হওয়া, এগুলো হচ্ছে যে অনেক কঠিন ব্যাপার। তো আমাকে এই 1 মাসের ভিতরে কিন্তু তেমন কোনো মানুষ চেনে নাই। তো বন্ধুরা, অনেক বৃষ্টির ভাবটা আসলে এতটা বোঝা যাচ্ছে না এখন আসলে কয়টা বাজতেছে বা এখনের সময়টা আসলে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে কি এখন যেহেতু শীতকাল, আবার হচ্ছে যে কি বৃষ্টির দিন, দুইটাই একসাথে হয়ে গেছে। বৃষ্টির দিন শেষ, এখন শীত আসতেছে, তো হচ্ছে যে কি এখন সময়টা আসলে এতটা ভালো করে বোঝা যাবে না। এখনের দৃশ্যটা দেখে কিন্তু এই সময়ে গরমকালে কিন্তু এখনও গরম পড়ে, এখন শীত গরম বৃষ্টি তিনোটাই একসাথেই হয়ে গেছে। তো এখনের দৃশ্যটা দেখে মনে হচ্ছে যে কি মানে পুরোপুরি শীত পড়তেছে, বা আসলে এখন হচ্ছে যে কি বিকেল 4টা, আসরের আজান দিয়ে দিছে। তো এখনও মনে হচ্ছে যে কি সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে বৃষ্টির ফোঁটাও পড়তেছে, অনেক মেঘলা মেঘলা আছে, আর দিকে হচ্ছে যে কি কুয়াশা। বাহিরের অনেক দূরের দৃশ্যগুলো আসলে দেখালে হয়তো বুঝতে পারতেন। ওই যে দেখেন, ক্যামেরাটা এতটাও ক্লিয়ার না, আসলে আমার নর্মাল একটা মোবাইল,
তো যাই হোক, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি কিভাবে ভিডিও দিব বা কোন ধরনের ভিডিওগুলো দিব, আজকে থেকে হয়তো আর কেউ আমাকে এভাবে কমেন্ট করবে না যে বউ ব্যবসা শুরু হয়েছে। বউ ব্যবসা মানে কি ভাই, আমি আপনাদেরকে এর আগে আমি চাই না আমার বিহেভিয়ার মানে আমার আচার আচরণ যেন খারাপ না হয়, কিন্তু আপনাদের কমেন্ট এমন মানুষেরা এমনভাবে কমেন্ট করেন যে ওগুলোতে আসলে আচার ব্যবহার খারাপ করার মতোই। আসলে ভদ্র ভাষায় সুন্দরভাবে বুঝাই বলছি, যদি তাতেও না হয় তাহলে আর কি করবো আমি সেটা জানি না। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। আর এই যে দেখো, ছাদের মধ্যে হচ্ছে যে কি আমি অন্য কথায় চলে যাচ্ছি, এর কারণে আমার এসব ভালো লাগে না, যে ঝগড়াঝাটকি বা আসলে যেগুলো যে বেশি পছন্দ করে না তার সাথে কিন্তু সেগুলো হয়। তো আমাকে হয়তো অনেকেরই ভালো লাগে না, তোমাদের ভালো না লাগার কারণও আমি জানবো না, আর ভালো লাগার কারণে আমি জানবো না, কারণ সবার পছন্দ তো আর এক হয় না। তো সবার পছন্দের হওয়া কিন্তু খুব টাফ ব্যাপার। তো তোমাদের কেমন ভিডিও ভালো লাগে তোমরা আমাকে অবশ্যই মানে কমেন্ট করে বলবে। আর আমার কথাগুলো আসলে আমি এখনও নতুন ব্লগার, যে আমি যেহেতু কখনো ভিডিও দিই নেই, তো সেই হিসেবে কিন্তু আমি এতটা ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না, সুন্দর ভাষায় কথা বলতে জানি না। তো আমি চেষ্টা করব, আপনারাও আমাকে বলবেন যে আমাকে সাপোর্ট করবেন যে আমি কিভাবে আসলে কথাবার্তা বলতে পারবো, গুছিয়ে বলতে পারবো, কিভাবে মানে চলবো। অবশ্যই আমার ভিতরে সেই ইচ্ছাটা আছে, যেহেতু আমার হাজব্যান্ডও একজন মানে ইউটিউবার। তো ও আসলে মানে সাকসেসফুল হয়েছে, মনিটাইজেশন করা হচ্ছে যে কি সবচাইতে কঠিন ব্যাপার। তো ও যেহেতু মনিটাইজেশন করে ফেলছে, তো তারপরেও কিন্তু আমার সাথে পাল্লা দিচ্ছে, কারণ ওর জনসংখ্যা আমার জন্য কমে গেছে, এখন 0 থেকে শুরু হচ্ছে। তারপরেও আজকের একটা ভিডিওতে ওর 5 মিনিটের ভিতরে 300 জন হয়ে গেছে। তো কি করব, আমার ওর জন্যই তো মানে আমি চাই না, মানে আসলে মেয়েরা যদি কিছু করে মানে নিজেকে নিজে আমি বলতে চাচ্ছি যে কি, মানে আমি যদি নিজে কোনো কাজ করে খাই, আমি যদি নিজে কোনো কাজকর্ম করি, তাহলে কি কারো কোনো সমস্যা আছে? যেহেতু আমার ফ্যামিলি বা আমার হাজব্যান্ড নতুবা আমার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আমার মনে হয় না আপনাদের কারো সমস্যা হচ্ছে। আপনারা অনেকেই হয়তো আমাকে অনেক কমেন্ট করছেন এর আগের ভিডিওগুলোতে, এখানে হয়তো কমেন্টগুলো অনেকে খুঁজেই পাবে না, আমি বাজে কমেন্টগুলো রাখি না, আমি দেখার সাথে সাথে কিন্তু হচ্ছে যে কি ডিলিট করে দিচ্ছি। কিন্তু একটা কমেন্ট আসলে দেখে পরে আমি রান্না করেছিলাম, ওই রান্নাঘর থেকে কিন্তু আমি একটু এলোমেলো অবস্থায় ছিলাম। অবশ্যই আমি এত সাজগুজু করি না, আর হচ্ছে যে কি এত পরিপাটিভাবে থাকি না, আমি নর্মালি যেভাবে থাকি সেভাবে। দেখা যাচ্ছে যে কি একটা বাচ্চা, একটা সংসার, আর নিজেকে পরিপাটি করতে হলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর এটা তারা পারে, হয়তো খুব অল্প সময় হয়তো তারা করতে পারে যাদের ফ্যামিলিটা খুব ছোট আর তারা শহর বন্দরে থাকে, নতুবা তারা খুব সেটেল মানে ওরা সেটেল হয়ে গেছে, ওদের শুধু হচ্ছে যে কি আজাইরা টাকা আসে, ওদের যা প্রয়োজন তা করে নেয়। এগুলো হচ্ছে যে কি বড় লোকের বিশাল কারবার, এগুলো হচ্ছে তাদের জন্য, আমাদের জন্য না ভাই। আমরা মধ্যবিত্ত যেহেতু, আমাদের ওইটা মাথায় রাখতে হবে, আমাদের চলাফেরা ওরকম করা যাবে না। বা আমরা গ্রামের মেয়ে, আমরা গ্রামের বউ, তো আমাদের একটা সমাজ আছে, সেই সমাজ অনুযায়ী কিন্তু চলতে হবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমি এই প্রত্যাশাই রাখি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কিছু জানার থাকলে বা কিছু যদি বুঝে না থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট বেবিটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবেন না। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।